আমাদের সুন্দরদা যে বসে আছে, সুন্দরদাকে নিয়ে পরের অনুষ্ঠান কিরকম? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠি, লেখা চিঠি, সুন্দরদাকে লেখা এই চিঠিটি আজ এই লাঞ্চের কিছুক্ষণ আগে আমার হাতে এসে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সুন্দরদাকে। সেই চিঠিটা আমি পাঠ করছি। আমি একবার পড়েছিলাম, ওই যে বললাম লাঞ্চের আগে কোনো রকমে একবার পড়েছিলাম, তো পড়াতে ভুল ত্রুটি থাকতে পারে। ভাই সুন্দর, আশা করি তোমার সমস্ত খবর ভালো। অনেকদিন ধরেই এই চিঠি লিখবো লিখবো করে লেখা হয়ে উঠছে না। কখনো তোমার ব্যস্ততার ভয় পেয়েছি, আবার কখনো নিজের অলসতার সঙ্গে আলিঙ্গন করেছি। তোমার আইআইটি 2 বিঘা জমির উপর একটি তাল গাছ মেঘ ও রৌদ্রকে সঙ্গী করে তোমার লক্ষ্যে অলক্ষ্যে বেড়ে ওঠার এক নিদারুণ প্রচেষ্টায় প্রবৃত্ত। কখনো তার চোখ মুখে আকুলতা, কখনো ছেলেবেলার ইচ্ছা পূরণের দাবি, কখনো বা থমথমে মুখ, পাছে তার নির্ঝরের স্বপ্নগুলি ভঙ্গ হয়। একটি অনুরোধ নিয়ে লিখতে বসেছি এই চিঠি। এটা একটা প্রার্থনা বলতে পারো। অবশ্য এটিকে তুমি অনধিকার প্রবেশ বলে অগ্রাহ্য করতে পারো। যদি পারো সেই তাল গাছটির গোড়ায় মাঝে মাঝে জল দিও। তা না হলে দেখবে কোন দিন অবহেলা ও অবজ্ঞা নামের 2 দেবতা গ্রাস করেছে তার সূক্ষ্ম ইচ্ছাগুলোকে। আর একদিন সবাইকে ফাঁকি দিয়ে সমস্ত আত্মিক যোগাযোগ বিসর্জন দিয়ে হঠাৎ দেখা কোনো এক বাঁশিওয়ালার হাত ধরে পাড়ি দিয়েছে সুদূর আফ্রিকার এক গাঁয়ে। ভাই সুন্দর, আমার এই অনুরোধ তোমার মনের মধ্যে অনেকগুলি প্রশ্নের জন্ম দিলে অবাক হব না। প্রশ্ন জাগতেই পারে, ঘরে বাইরে আমার বিজ্ঞানী ব্যস্ততার মূল্যবান সময় থেকে কেমন করে সম্ভব এই অপচয়? প্রশ্ন জাগতে পারে, কোন মুকুট ভূষিত করবে এ আমায়? উত্তর আমার জানা নেই। শুধু বলতে পারি, বেড়ে ওঠা ওই তাল গাছ একদিন তোমাকে বাঙালি মনের পূর্ণতা উপহার দেবে। তার ডালপালা সবুজ ছায়া তোমার ডালপালাগুলিকে সুন্দর করে তুলবে তার স্নিগ্ধ পরশে। দিনে দিনে দিকে দিকে বিস্তারিত হবে সেই ছায়া। দূর দেশের কাবুলিওয়ালা দেনা পাওনার কথা ভুলে ছুটে আসবে তার চারপাশে শীতল স্নিগ্ধ বাতাসের খোঁজে। কত বিখ্যাত ব্যক্তিত্ব তাদের জীবনের শেষ কবিতার শেষের কবিতাটি ডাকঘরের পোস্টমাস্টারের হাত দিয়ে পৌঁছে দেবে ওই তাল গাছের গোড়ায়। ভাই সুন্দর, আমি জানি এই 2 বিঘা জমির উপর সমস্ত সুন্দর বাঙালি মনগুলিকে, দৃষ্টিগুলিকে, ভাবনাগুলিকে তুমি একত্রিত করে শিশু তাল গাছটির যত্ন আত্মীতে নিমগ্ন করতে পারবে। গবেষণার ভিড়ে বিজ্ঞান ব্যস্ততার এই দৌড়ের মাঝে বেঁচে থাকার জন্য আজ তোমাকে তার বড় প্রয়োজন। প্রয়োজন তোমার একটু আদর, একটু স্নেহ। আইআইটির 2 বিঘা জমির উপর বেড়ে ওঠা সেই শিশু তাল গাছটির আরেক নাম বাঙালি সংস্কৃতি। ওকে একটু দেখো। ভালো থেকো। ইতি তোমার রবিদা। আমরা এটা চিঠিটা প্রশ্ন করেছি, চিঠিটা আমি লিখেছি কিনা। মধ্যাহ্নভোজের আগে আমার কাছে আমি চিঠিটা পড়েছি, লিখেওছি তার কিছুক্ষণ আগে। না, এইভাবে ঠিক আমরা বিজ্ঞান দিয়ে ওর বিচার করতে গেলে বাবুতে পারবো না, একটু ভাব আনতেই হবে তার মধ্যে। সেই জন্য না, আসলে একটা জিনিস যদি খেয়াল করেন যে তার কবিতা বা উপন্যাসের নামগুলো ঢোকানো আছে, সেই জন্য তাল গাছ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের মনে হয় কল্পনার আশ্রয় একটু নিতেই হবে রবীন্দ্রনাথের আজকের এই উদযাপনের দিনে। সুতরাং ছেড়ে দিচ্ছি সেটা তার উপরেই। আচ্ছা, আমাদের পরবর্তী অনুষ্ঠানে একটি কবিতা অপর্ণা দত্তের, ঘরোয়া অনুষ্ঠান।
তাহলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো আরো একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান দিয়ে। আচ্ছা, তার আগে বলে নিই, কেউ কিছু পরিবেশন করতে চাইলে